আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে এই ভিডিওতে আমরা একটা নতুন ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ডিজাইন দেখব। নতুন বললে একটু ভুল হবে, কারণ কিন্তু আমি এখান থেকে কয়েক মাস আগে, প্রায় 1 বছর আগে হবে, আমি এই ওয়েবসাইটের সেম ডিজাইনে কিন্তু একটা ভিডিও পোস্ট করছিলাম। হ্যাঁ, তো যারা ওই ভিডিওটা দেখছেন তারা তো বুঝতেই পারবে, ডিজাইনটা দেখেই কিন্তু চিনতে পারছেন। তো সেই সময় কিন্তু আমি কিভাবে ওয়েবসাইট বানাতে হয় সেটা কিন্তু আপনাদের কাউকে দেখাই নাই। তখন আমি ফোন দিয়ে ভিডিও করতাম আর কি। আর এখন থেকে রেগুলার আপনার পিসি ভার্সন পাবেন, মানে পিসি দিয়ে ভিডিও করব কিভাবে ওয়েবসাইট বানাতে হয়, সেইটাও স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবাইকে আমি শিখিয়ে দিব। ওকে, তো ডিজাইন এটা আমি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এবার এই ওয়েবসাইটটা কিভাবে বানাতে হয় আর কি। হ্যাঁ, তো সেইটা গিয়ে আপনাদেরকে আমি দেখাবো। প্রথমে একটা কথা বলে রাখি ভাই, এইসব ওয়েবসাইট কিন্তু শুধুমাত্র মোবাইল দিয়ে কন্ট্রোল করার জন্য। পিসি দিয়ে দেখলে, পিসি দিয়ে কন্ট্রোল করলে দেখবেন একটু ফেটে যাচ্ছে, দেখছেন? এই পুরো প্যাকেজটা কিন্তু ধরছে না। হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ ফোনের জন্য, ফোন দিয়ে, অর্থাৎ পিসি বা ল্যাপটপ দিয়েও হবে, বাট ফোন দিয়ে সবচেয়ে ভালো হবে। ওকে, তো এটা আমাদের ডিজাইনটা, আমরা কিভাবে ওয়েবসাইটে বানাতে হয় সেইটা দেখার পর ওয়েবসাইট নিয়ে পুরো মানে ওয়েবসাইটে যা যা আছে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করবো। ওকে, তো প্রথমে আমরা কিভাবে ওয়েবসাইটে বানাতে হয় সেটা আমরা দেখবো। তো তার জন্য আমি সি প্যানেলে লগ ইন করবো। এটা আমার সি প্যানেলে ডোমেন হোস্টিং তো কিনাটা আমি দেখিয়ে দিচ্ছি না, ওটা যে কেউ কিনতে পারে আর কি। ওকে, তো আমরা এই ওয়েবসাইটটা আমরা সাবডোমেইনে রান করবো। হ্যাঁ, তো তার জন্য আমরা আগে আগে একটা সাবডোমেইন ক্রিয়েট করব। আচ্ছা, আমরা একটা সাব এর জন্য আমি কি আপনাদেরকে মার্ক করে দেখাবো? মার্ক করে দেখালে হয়তো ভালো হবে, তাই না? আচ্ছা, তো এখান থেকে দেখেন এই যে ক্রিয়েট নিউ ডোমেইন, এখানে যাব। ওকে, আচ্ছা, তো আমরা এখানে যাব। এখান থেকে আমরা লিখবো, এইটা নাম দিব ডেমো। আমরা যেহেতু পিসি থেকে প্রথম এটা আমার ভিডিও, তো ডেমো 1 লিখবো। ওকে, লেখার পর আমরা যে আমাদের মেইন ডোমেইনের মাধ্যমে তো এটা রান করব, আমরা এখানে জাস্ট এটা বসিয়ে দেব। ওকে, আচ্ছা, তারপর আমাদের এই যে সাবমিটে ক্লিক করব, তাহলে আমাদের যে একটা সাবডোমেইন ক্রিয়েট করা হয়ে যাবে। সাবডোমেইন বলতে কি ভাই, একটা মেইন ডোমেইনের আন্ডারে গিয়ে মানে মেইন ডোমেইন তার মাটা আর কি। এই যে এটার মেইন ডোমেইন এইটা, দেখেন আমি যদি ভালোভাবে দেখাই, এইটা। হ্যাঁ, এখন এইটার আন্ডারে কিন্তু আমরা হাজার হাজার গিয়ে সাবডোমেইন ক্রিয়েট করতে পারবো। ওকে, এইটা আর কি। তো আমরা সাবডোমেইন ক্রিয়েট করলে আমার এখন এই ভিডিওটা করতে আর ডোমেইন হোস্টিং কেনা লাগছে না, আমার খরচ বেশি যাচ্ছে, আপনাদের ভালোভাবে দেখিয়ে দিতে পারছি। এই জন্য আমাদের সাবডোমেইনটা ক্রিয়েট করা। সাবডোমেইন ক্রিয়েট করার পর আমাদের গিয়ে ডাটাবেস ইউজার নেমটা ক্রিয়েট করতে হবে। ওকে, তো তার জন্য আমরা এখানে একবারে ডাটাবেস উইজার্ড এখানে ক্লিক করব। আর আপনারা চাইলে গিয়ে এখানে মনে করেন যে ম্যানেজ মাই ডাটাবেস, এখানেও গিয়ে করা যায়, বাট এখান থেকে করাটা সুইটেবল। ওকে, তো তার জন্য আমরা এখানে এটা যেহেতু আমরা ডেমো 1 দিছি, তো আমরাও এইটা ইউজার নেমটাও ডেমো ডেমো 1ই দিব। ওকে, আচ্ছা, তাহলে আমাদের সুবিধা হবে। এবং ডাটাবেস যে নামটা দিব, আমরা ডাটাবেস ইউজার নেমও সেম নামটা দিব। ইউজার নেম সেম নাম দিব, তাহলে আমাদের একটু সুবিধা হবে আর কি। তো আমরা এখান থেকে পাসওয়ার্ড জেনারেটর থেকে যে কোনো একটা পাসওয়ার্ড আমরা এখান থেকে চয়েস করে নিব, এবং এই পাসওয়ার্ডটা আমরা কপি করে রাখবো। ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট ইউজার দিব, তাহলে আমাদের ডাটাবেস ইউজার এবং গিয়ে আপনার ডাটাবেস ক্রিয়েট করা হয়ে যাবে। ওকে, তো পাসওয়ার্ডটা আমার নোটপ্যাডে আমি একটু সেভ করে রাখবো আর কি। হ্যাঁ, নোটপ্যাডে একটু সেভ করে রাখবো, কারণ পাসওয়ার্ডটা আমার লাগবে। আচ্ছা, তারপরে এখানে যে ইউজার নেম এবং ডাটাবেস দুইটা তো আমাদের সেমই রাখা, তাই না? তো আমরা একটা কপি করে রাখলে আমাদের দুইটা তো হয়ে যাচ্ছে। এইটা সুবিধা, আপনারা সেম করবেন আর কি। ওকে, এইটা। ওকে, আমি এখানে এটা করে রাখলাম। আচ্ছা, এইটা ওয়াল টিক দিবেন কিন্তু, কারণ এখানে অ্যাডটা যদি আপনি মিস করেন, তাহলে কিন্তু ওয়েবসাইটটা ভালোভাবে রান করবে না। তো সব করে টিক চিহ্ন দিয়ে নেক্সট স্টেপে দিবেন। ওকে, তাহলে আমাদের এইটা আপনার ডাটাবেস ক্রিয়েট করাটা হয়ে যাবে। এবার এই আমরা তো সাবডোমেইন ক্রিয়েট করলাম, তারপরে ডাটাবেসও ক্রিয়েট করলাম। এবার আমাদের কাজ হবে ভাই গিয়ে ফাইল আপলোড করা, মানে কোডিংটা আপলোড করা। ওকে, তো আমরা ফাইল ম্যানেজারে যাব। আমাদের যত কোডিং গুলো থাকবে আমাদের ফাইল ম্যানেজারেই থাকবে। তো এখানে যে আমাদের সাবডোমেইনটা ছিল সেটা আমরা সিলেক্ট করব। তো আমরা এখানে ডেমো অনে ক্লিক করব। আচ্ছা, আচ্ছা, এইটা কিন্তু আপনাদের ওয়েবসাইটের ডিজাইন আমি আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকে প্রশ্ন করে, ভাই আপনি সত্যি সত্যি বানাতে পারেন কিনা। এটা আমার নিজেরই খারাপ লাগতো। হ্যাঁ, সেই জন্য কিন্তু আমি পিসিতে ভিডিও করছি জাস্ট আপনাদের কথা ভেবে, কারণ অনেকে বিশ্বাস করতে চায় না। আমি ফোন দিয়ে ভিডিও করি একটাই কারণে, কারণ ফোন দিয়ে ভিডিও করলে ওয়েবসাইট গুলো সুন্দরভাবে বোঝানো যায়, পিসি দিয়ে করলে একটু সময় প্রয়োজন হয়। আর যেহেতু পিসি দিয়ে করছি, তাহলে একটি স্ট্যান্ডার্ড হিসাবে করি, ভালো হবে। কিন্তু 10 বছর পরে যদি কেউ ভিডিও দেখে, তো তার ভালো লাগবে, কারণ আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি কিভাবে ওয়েবসাইট গুলো বানাতে হয়। তো আশা হচ্ছে আপনাদেরও ভালো লাগবে। আচ্ছা, আমরা ফাইল আপলোড দেবো। এখানে সিলেক্ট ফাইল, মানে আমার কোডিং ফাইলটা আমি এখান থেকে গিয়ে আপনার সিলেক্ট করে নেবো। ওকে,
তো এগুলো আমার কোডিং আছে, এখান থেকে আমি তো জানি আমার কোড ফাইল কোনটা। এখান থেকে আমরা এই ফাইলটা নিব এবং এটা হচ্ছে একটু লোড হতে সময় লাগবে। তার ভিতরে একটু কথা বলি নাকি? আচ্ছা, আর এই ওয়েবসাইটটা আমি গত একটা ভিডিওতে, মানে এখান সে ভিডিওটা ছিল ঠিক ১ বছর আগে কিন্তু। তো ওই ভিডিওতে হচ্ছে আমি ওয়েবসাইটের দাম বলছিলাম ১৫০০, মানে ১ বছর আগে কিন্তু। তবে এখান থেকে ৩ থেকে ৪ মাস আগ থেকে আমি এই সাইটটা বিক্রি করছি হচ্ছে ৳২৫০০ করে। হ্যাঁ, এটা কিন্তু সাবডোমেইনে পাবেন ৳২৫০০। তখন আমি ৳১৫০০ বলছিলাম, তখন হচ্ছে আপনার ডোমেইন হোস্টিং এর দাম একটু কম ছিল। আমাদের সেজন্য হচ্ছে আমার দামটাও কমে রাখতাম ৳১৫০০। এখন যেহেতু ডোমেইন হোস্টিং এর দামও বেড়ে গেছে, আর আমাদের একটু খরচও বেড়ে গেছে, সেজন্য কিন্তু আমরা মাত্র ৳২৫০০ ওয়েবসাইটটা বানিয়ে দিচ্ছি। তো যারা নিবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু হচ্ছে গিয়ে দেয়া আছে, হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বেসিক্যালি আমার ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন আরকি। হ্যাঁ? আচ্ছা। আর অনেকে বলেন যে ভাই আপনার কয়টা ইউটিউব চ্যানেল? আমার অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে ভাইয়া, কারণ আমার সাব ইউটিউব চ্যানেল অনেকগুলো আছে যেগুলো আমার মেম্বাররা হ্যান্ডেল করে। সমস্যা না, আমার ভয়েস যেখানে পাবেন নির্ভয়ে নিতে পারবেন। তবে যে অনেকে হচ্ছে আমার ভয়েস ইউজ করে তাদেরকে আমি হচ্ছে গিয়ে তাদের ইউটিউব চ্যানেলটা ব্যান করে দিচ্ছি, সমস্যা নাই। আপনাদের ভয়ের পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, তো এইটা ফাইল আপলোড করার পর আমাদের নেক্সট স্টেপ হবে হচ্ছে গিয়ে আমাদের, মানে এটা কিন্তু একটা হচ্ছে ফাইল। এখন এই ফাইল থেকে আমাদের কোডগুলো বের করতে হবে। এই কোডগুলো বের করার জন্য আমরা এটা সিলেক্ট করব এবং এখানে হচ্ছে এক্সট্রাক্ট করতে হবে। ওকে, এক্সট্রাক্ট করতে হবে। আর মুভ মানে তো বুঝে নিয়ে এক ফাইল থেকে আমরা অন্য ফাইলে নিয়ে যাব। এখন বলা হচ্ছে যে সাবডোমেইন আর মেইন ডোমেইনের পার্থক্য কি? আমরা এটা বলবো, সমস্যা নেই ভাই, বলবো, কোনো সমস্যা না। আচ্ছা, আমরা আগে এক্সট্রাক্ট করে নিই। মেইন ডোমেইনে যদি আপনি ওয়েবসাইট নেন সেক্ষেত্রে কিন্তু আমরা প্রায় এটা হচ্ছে ৬ থেকে ৭,০০০ টাকা নিয়ে থাকি। হ্যাঁ, প্রায় ৮,০০০ টাকার মতো পড়ে যায় আর কি ধরতে গেলে, কারণ আমরা প্রিমিয়াম ডোমেইন হোস্টিং ইউজ করি। ওয়েব হোস্টিং এ আলাদা আছে, প্রিমিয়াম ডোমেইন হোস্টিং আলাদা আছে আর কি, ওটার দাম একটু বেশি। তো এখন আমরা এটা কেটে দিব। হ্যাঁ, কেটে দেওয়ার পরে যে ফাইল ফোল্ডারটা আছে না, এটা আমরা হচ্ছে ডিলিট করে দিব। ওকে, আচ্ছা, ডিলিটে ক্লিক করব। এখন কথা হচ্ছে যে মেইন ডোমেইন নিলে কিন্তু ওই জন্যই দামটা পড়ছে। আর যদি সাব ডোমেইনে নেন তাহলে কি মেইন ডোমেইনের আন্ডারে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আমরা চালাতে পারছি। দেখছেন এখানে কতগুলো ওয়েবসাইট আছে, এগুলো সবই কিন্তু সাব ডোমেইনে। সেই জন্য কিন্তু হচ্ছে আপনার ওয়েবসাইটের দামটা একটু কমে আমরা দিতে পারি। ওকে, তো আমাদের কিন্তু ফাইল আপলোড করা শেষ। এবার হচ্ছে গিয়ে এইটার যে এসকিউএল, এইটা হচ্ছে আমরা ওখানে একটা আপলোড করে দেব। ওই যে একটা ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করছিলাম, মনে আছে না? ওখানে কিন্তু আমরা এটা হচ্ছে গিয়ে আপলোড করে দেব। ওকে, তো এর জন্য হচ্ছে আমাদের এই যে একটা অপশন আছে না, পিএইচপি মাই অ্যাডমিন, এখানে আমরা হচ্ছে যাব। ওকে, আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা, পিএইচপি মাই অ্যাডমিনে যাব এবং আমরা যে ডাটাবেস ইউজার নেমটা ক্রিয়েট করছিলাম এখান থেকে ওইটা হচ্ছে আমরা হচ্ছে খুঁজে বের করব। ডেমো ওয়ান নামে একটা ক্রিয়েট করছিলাম, তাই না? এই যে ডেমো ওয়ান নামে ক্রিয়েট কর। এবার এখানে দেখেন, এখান থেকে কিন্তু অনেকগুলো অপশন আছে। এখান থেকে যেতে হচ্ছে ইম্পোর্টে যেতে হবে। হ্যাঁ, এখানে ইম্পোর্টে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর চুজ ফাইল, এখান থেকে যে আমার স্কুলটা আছে এইটাই আমরা এখানে ইম্পোর্ট করে দিব। আচ্ছা, আরেকটা কথা, সবার একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু আমাদের কাছে শুধু ওয়েবসাইট নয়, ওয়েবসাইট যে এটা স্ক্রিপ্ট, হ্যাঁ, এটা তো আমরা কোডিং করে রেখে দিছি আর কি আমাদের জন্য। এখন সেজন্য আমাদের একটা ওয়েবসাইট বানাতে মাত্র ৫ মিনিট মতো লাগে। ভিডিওতে তো দেখছেন একদম লাইভ ওয়েবসাইট বানাচ্ছে না, ঠিক এরকমই আমরা কোডিং করে রেখে দিছি। এখন জাস্ট এই ফাইলগুলো সুন্দর করে সেট আপ করে দিলে আমাদের কিন্তু ওয়েবসাইটটা হয়ে গেছে। আমার কিন্তু ওয়েবসাইট বানানো শেষ আর কি। তো এই আর কি ওয়েবসাইট বানানো, এবং আমরা হচ্ছে গিয়ে যে আপনার এই যে ডাটাবেসটা ওখানে এসকিউএলটা যে আপলোড করলাম না, ওইটা সেট আপ, মানে ওইটা কানেক্টে এবার আমরা আমাদের ফাইল ম্যানেজারে করে দিব। তো তার জন্য হচ্ছে আমরা ফাইল ম্যানেজারে যাব। এখান থেকে হচ্ছে আমাদের আবার ওই যে ডেমো ওয়ানটা আমরা এখান থেকে সিলেক্ট করব। ওকে, আচ্ছা, তো তার জন্য আমাদের ওই যে ইএনভি তে সেটআপ দিতে হবে। ওইটা আমি ইএনভি তে রেখে দিয়েছি, এই যে env.env তে এটা আমরা এডিট করব আর কি। হ্যাঁ, এডিট করব। এখানে যে ওই যে আপনার মনে আছে না, আমরা যে ডেমো ওয়ান নামে এটা তৈরি করছিলাম, ওইটা এখানে বসিয়ে দিব। এন্ড যে পাসওয়ার্ডটা ছিল, এই পাসওয়ার্ডটা আমরা লিখে রাখছিলাম। আচ্ছা, এই পাসওয়ার্ডটা আমরা ওখানে বসিয়ে দিব। আমরা কিন্তু ওরই, মানে ওখানে যেটা কানেক্ট করে দিছি, এখানে কিন্তু আগে অন্য পাসওয়ার্ড, অন্য হচ্ছে ইউজার নেম, অন্য ডাটাবেস ছিল। এখন আমরা যে নতুনটা তৈরি করছিলাম ওইটার সাথে এইটা কানেক্ট করে দিছি। এইটা করলে জাস্ট আমাদের ওয়েবসাইট বানানোটা হয়ে যাবে আর কি। আমাদের কিন্তু ওয়েবসাইটটা বানানো হয়ে গেছে। এখন যদি আমরা এই যে ডেমো ওয়ান, এইটা যদি গুগলে সার্চ দিয়ে লিখে, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবো। এই যে রান করে এন্টার ক্লিক করব, আমাদের কিন্তু ওয়েবসাইটটা চলে আসবে আর কি। হ্যাঁ, আচ্ছা, একটু লোড নিচ্ছে, সমস্যা নাই। এই দেখেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু তৈরি হয়ে গেছে আর কি। এইভাবে একটা হচ্ছে ওয়েবসাইটটা বানাতে হয় আর কি। এখন কোডিংটা থাকলে কিন্তু ওয়েবসাইটটা হয়ে যাবে, তাই না? আচ্ছা, এই হচ্ছে আমাদের ওয়েবসাইট বানানোর নিয়মটা। এভাবে হচ্ছে আমাদের এখন দায়িত্ব হবে হচ্ছে আমরা কি, আচ্ছা, আমি অ্যাডমিন প্যানেলটা দেখাই, একসাথে অ্যাডমিন প্যানেল এসে যাবে আর কি। জাস্ট কিভাবে অ্যাডমিন প্যানেল লিখবেন, এরপরে জাস্ট একটা অ্যাডমিন লিখে দিবেন। অ্যাডমিন ক্লিক করলে অ্যাডমিন প্যানেলটা আমাদের চলে আসবে, একটু ওয়েট করেন।
আচ্ছা, এখানে আমি বাই ডিফল্ট হচ্ছে আপনাদের অ্যাডমিন লিখবেন এখানে, ইউজার নেম এবং পাসওয়ার্ড আমি দিয়ে থাকি প্রত্যেকটা ওয়েবসাইটের 1 2 3 4 5 হচ্ছে 1 to 5। এটি লিখলে কিন্তু আমরা হচ্ছে অ্যাডমিন প্যানেলে লগ ইন করে যাব। তো এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল, একটু ওয়েট করে চলে আসবে অ্যাডমিন প্যানেলটাও। এইটা কিন্তু হচ্ছে আমাদের সেই অ্যাডমিন প্যানেল, আমরা কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেলে চলে আসছি আর কি। হ্যাঁ, অ্যাডমিন প্যানেল থেকে আপনার ড্যাশবোর্ডে কতজন ইউজার আছে, নোটিশ বোর্ড সবকিছু এবার আমরা একটা করে ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দিব আর কি। হ্যাঁ, তো এবার আমরা শুরু করি তাহলে। এর আগে আমরা দেখলাম ওয়েবসাইটের ডিজাইনটা কেমন এবং ওয়েবসাইটটা কিভাবে বানাতে হয়, এবং এইবার আমরা এই অংশে দেখব প্রতিটা অপশন কাজ কি, কিভাবে কাজ করে। তাহলে যখন আপনারা ওয়েবসাইট নেবেন, তাহলে আমার কাছ থেকে তেমন বেশি একটা সাপোর্ট প্রয়োজন হবে না, আপনারা ভিডিওটা দেখে দেখে নিজেরাই কিন্তু কাজ করতে পারবেন। ওকে, তো প্রথমে দেখেন এই যে নোটিশ বোর্ড, এখানে যদি আমরা যাই, তো এখানে যে আপনার ওয়েবসাইটে যদি কোনো নোটিশ দিতে চান তো এখানে লিখতে পারবেন আর কি। হ্যাঁ, আর যেটা যাওয়া আসা করে না স্ক্রল করে, এই যে এখানে সেটা হচ্ছে কিন্তু আপনারা লিখতে পারবেন এখানে আর কি। হ্যাঁ, আর এখানে আপনার চাইলে নোটিশ বোর্ড যা মন চায় এখানে তা সেটা লিখে সাবমিট করে দিতে পারবেন। আর ইওর লিঙ্কসে যদি যান, এই যে ইওর লিঙ্কস দেখছেন না, কার্সরের দিকে একটু খেয়াল রাখবেন, তাহলে আমার হচ্ছে আপনার মার্ক করে দেখানো লাগবে না, মার্ক করে দেখালে আমার একটু সময় লাগবে। আচ্ছা, এখানে জাস্ট এখানে যে অ্যাপস, ভিডিও, কভার ফটো এগুলো লাগবে না, আপনার কোনো লাগবে না। এখানে ভিডিও লিঙ্ক দিলেও কাজ করতে চায় না। আপনার এখানে জাস্ট টেলিগ্রামটা আছে না, ওয়েবসাইট দেখবেন কন্ট্যাক্ট আস বলে একটা অপশন থাকবে। এখানে যে আপনার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে কোনো একটা লিঙ্ক বসিয়ে সাবমিট করলে ওইটা আপনার ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে বাই ডিফল্ট। আর সাইড ব্যানার, ওয়েবসাইটে ব্যানার আছে দেখবেন, এই যে দুইটা দেখছেন না এরকম, এখানে চাইলে এখান থেকে এই দুইটা এডিট করে নিতে পারবেন আর কি। আর রেফারেল কমিশন, রেফারেল কমিশনটাও তো আপনারা সবাই বুঝেন। ওই যে আপনার একজন মেম্বার আরেকটা মেম্বারকে যে রেফার করবে, রেফার করার পরে যেটা পার্সেন্টেজ পাই না, যে এত পার্সেন্ট আমি আমার ফ্রেন্ডকে রেফার করে দেবো, ওখান থেকে যে একটা বোনাস পাচ্ছি, ওইটা হচ্ছে এখান থেকে আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন বাই ডিফল্ট। আমি ওয়েবসাইটে সকল কাজই করে রাখবো, জাস্ট আপনারা দেখবেন আর কি, যদি একটু পরিবর্তন করা লাগে তো পরিবর্তন করে দিবেন। যেমন আমি এখানে ফার্স্ট জেনারেশন 25, সেকেন্ড হচ্ছে 10 এন্ড থার্ড হচ্ছে 5% দিয়ে রাখছি বাই ডিফল্ট, এইটা হচ্ছে বেস্ট। আপনি চাইলে এতে পরিবর্তন করে নিতে পারেন, চাইলে আমি 10 জেনারেশন দিব, হাউ মেনি লেভেল এখানে জাস্ট 10 লিখে এখানে জেনারেট অপশন, জেনারেটে ক্লিক করবেন, 10টা হচ্ছে চলে আসবে। এবং ফার্স্ট জেনারেশন যদি মন চান আমি 5 2 10 মানে এর আবাল তাবাল আপনার ইচ্ছা যত পার্সেন্ট আপনি দিতে চাচ্ছেন দিতে দিয়ে সাবমিট করে দিবেন, তাহলে ওইটা হচ্ছে অ্যাড হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার যে মেম্বারশিপ প্ল্যান ওই যে আপনি যে প্ল্যান গুলো ওখানে যে অ্যাড করবেন, হ্যাঁ, যে 100 টাকা 500 টাকা 1000 টাকা আপনার মেম্বার যে প্ল্যান গুলো কিনবে ওখানে, সে সেই প্ল্যান গুলো এখান থেকে অ্যাড করতে হবে। আমি বাই ডিফল্ট 3টা প্ল্যান এখানে অ্যাড করে রাখছি, আপনারা চাইলে আরো হচ্ছে প্ল্যান অ্যাড করতে পারবেন, অথবা এডিট করতে চাইলে এই যে পেন মতো আইকন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই যে সম্পূর্ণটা চলে আসছে। যদি নেম পরিবর্তন করতে চান তো নেম কিছুটা লিখিয়ে দিবেন, প্রাইস আছে, ডেইলি অ্যাড লিমিট আছে, ভ্যালিডিটি হচ্ছে কত লেভেল কমিশন দেবেন সেটা আর কি। এবং এই অ্যাড লিমিট বলতে কি আমরা এটা আরেকটু পরে বুঝতে পারবো। মানে হচ্ছে আপনার এটা প্রাইস হচ্ছে 100 টাকা। 100 টাকা কি ডেইলি আপনি কত টাকা দিবেন যদি আপনার মেম্বার এই প্ল্যানটা কিনে, সাপোজ 10 টাকা দিবেন। এখন এখানে অ্যাড লিমিট হচ্ছে মানে আপনার মেম্বার প্রতিদিন একটা অ্যাড দেখলে 10 টাকা পেয়ে যাবে। এখন যদি আপনার প্রতিটা অ্যাডের মূল্য 5 টাকা করে হয়, তাহলে অ্যাড লিমিট দিবেন 10 টাকা করে পেতে গেলে কত, তাহলে তার কয়টা অ্যাড দেখা লাগবে? দুইটা, দুইটা অ্যাড লিমিট দেবেন। আরেকটু কি বোঝানো লাগবে? আচ্ছা, আরেকবার বলি, আপনার একটা মেম্বার এই প্ল্যানটা কিনবে 100 টাকা, 100 টাকা দিয়ে এই প্ল্যানটা কিনবে। আচ্ছা, কিনলো সমস্যা নাই, তাকে প্রতিদিন কত টাকা করে দিবেন? মিনিমাম তো 10 টাকা করে দিবেন না? আচ্ছা, হ্যাঁ। এখন যদি আপনার একটা অ্যাডের মূল্য 10 টাকা হয়, তাহলে একটা অ্যাড দেখলে 10 টাকা পেয়ে যাচ্ছে। এখন যদি প্রতিটা অ্যাডের মূল্য 5 টাকা করে হয়, তাহলে কিন্তু এখানে দুইটা অ্যাড লিমিট দিতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আর ভ্যালিডিটি এই প্ল্যানে মেয়াদ কতদিন সেটা দিয়ে দিবেন, দিয়ে সাবমিট করে দিবেন, তাহলে হয়ে যাবে। এখন এই যে অ্যাড লিমিট বললাম না, অ্যাড লিমিট এখানে আছে, এখান থেকে দেখতে পাবো এই যে অ্যাড লিমিট দেখছেন, প্রতিটা প্রতিটা অ্যাডের লিমিট আমি অ্যাড হচ্ছে 10 টাকা করে দিয়ে দিছি আর কি এখানে। হ্যাঁ, আপনি চাইলে কমাতে চাইলে এখানে এই যে এডিট অপশন আছে এখান থেকে কমাই নিবেন। নতুন অ্যাড করতে চাইলে এই যে অ্যাড নিউ এখান থেকে কিন্তু অ্যাড করে নেবেন আর কি। হ্যাঁ, আর আমি এখানে একটু হালকা হালকা বুঝিয়ে দিচ্ছি, কারণ এই অ্যাডমিন প্যানেল নিয়ে আমার আলাদা এক্সট্রা একটা ভিডিও আছে, সেটা হচ্ছে প্রায় 1.5 ঘন্টা মতো, ওইটা দেখলে একদম ঝাঁকানাগা হয়ে যাবে এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, পেমেন্ট গেটও, এই যে পেমেন্ট গেট এখানে ম্যানুয়াল আছে, এখানে যাবেন, এখানে হচ্ছে আপনার বিকাশ নগদ অ্যাড করা আছে। জাস্ট এই যে আই এডিট অপশনে যাবেন, যাওয়ার পর এখানে শুধু জাস্ট আপনার কাজ হবে আপনার বিকাশ নগদ নাম্বারটা বসিয়ে দেওয়া। হ্যাঁ, তাহলে কিন্তু যেহেতু আপনার ওয়েবসাইটে আপনার নগদ বিকাশটা বসানো থাকবে, তাই না? জাস্ট এখানে এই যে এই নাম্বারে সেন্ড মানি করুন, এখানে হচ্ছে জাস্ট কেটে দিয়ে আপনার নাম্বারটা জাস্ট বসিয়ে দিবেন। ওকে, সরি, এখানে একটু কেটে গেছে, যাই হোক। এখানে হচ্ছে আবার এখানে সব কাজই করা আছে,
আর এখানে যদি আপনি মিনিমাম অ্যামাউন্ট মানে আমার সাইটে এত টাকা, নিম্ন টাকা, তো সর্বনিম্ন এত টাকা ডিপোজিট করতে পারবে, সর্বোচ্চ এত টাকা ডিপোজিট করতে পারবে, এইটা আর কি। ওকে, আচ্ছা। আর উইথড্র, এই যে ডিপোজিট, এখানে গেলে এই যে পেন্ডিং ডিপোজিটে যাবেন, এখানে এই যে কারা ডিপোজিট করছে তারা সেটা দেখতে পাবেন। আর উইথড্র মেথড, এই যে উইথড্র পেন্ডিং কারা উইথড্র দিচ্ছে এখানে গেলে দেখতে পাবেন। এন্ড উইথড্র মেথড মানে কিসের মাধ্যমে আপনার মেম্বার উইথড্র দেবে, এখানে গেলে সেটা হচ্ছে সেট আপ করতে করতে পারবেন আর কি। আমি সেট আপ বাই ডিফল্ট সেট করে দিয়েছি, ওখানে হালকা গেলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, জেনারেল সেটিংস এ হচ্ছে আপনি চাচ্ছেন যে আমার ওয়েবসাইটটা বিডিটি হবে না, আমার ওয়েবসাইট হচ্ছে ইউএসডিটি হবে, জেনারেল সেটিংস এ যাবেন। এখানে গেলে এই যে এই কারেন্সি আছে জাস্ট হচ্ছে বিডিটি, এখানে জাস্ট ইউএসডিটি লিখে দিবেন। ইউএসডিটি লিখে দিব এবং এটা সিম্বল কি ইউএসডিটি, তাই না? ইউএসডিটি আমরা আপডেট করে দিলে এটা ইউএসডিটি হয়ে যাবে। আচ্ছা, আর এখানে তেমন কোনো কাজ আমরা হচ্ছে দেখি না, তেমন কোনো কাজও লাগে না। এবং যদি আমরা ওয়েবসাইটের ভিতরে একটু যাই, এটা কিন্তু অ্যাডমিন প্যানেল কিভাবে কন্ট্রোল করবেন আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং প্রতিটা ভিডিও আসবে হচ্ছে এইরকম ভাবে, প্রফেশনাল ভাবে। আমরা যদি একটু ভিউ অলে যাই, এখানে জাস্ট আমরা এই যে পিসি মতো আইকন ডিটেলস এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আপনি চাইলে আপনার মেম্বারকে টাকা অ্যাড করে দিতে পারবেন, এখানে যে অ্যাড ব্যালেন্স দিয়ে। এবং অ্যাডমিন প্যানেল থেকে ওনার মানে আমার ইউজারের আইডিতে লগ ইন করার জন্য আমার লগ ইন আছে ইউজারে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমি কিন্তু ওই যে আমার লগ ইন পেজে, আমার যে প্রোফাইল পেজে চলে আসবে। এবং ডিজাইন তো এইটাই, কিভাবে ডিপোজিট করবেন, এখান থেকে তো ডিপোজিট করতে হবে, তাই না? ইনভাইট এখান থেকে হচ্ছে মানে এখানে রেফার লিঙ্ক আছে। আচ্ছা, আর উইড্রো এখান থেকে গেলে উইড্রো দিতে পারবেন। এবং এই যে কাজ কাজ করতে গেলে এখানে ওই যে অ্যাড গুলো দেখতে হবে, এখান থেকে অ্যাড, এখানে অ্যাড গুলো আছে, এই যে অ্যাড গুলো 10 টাকা 10 টাকা 10 টাকা। এবং কন্টাক্ট আছে ক্লিক করলে হচ্ছে আপনার এখানে ওই যে বলছিলাম না লিঙ্ক বসাতে হবে, এখানে ক্লিক করলে আপনারা যেটা লিঙ্ক অ্যাড করবেন হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম সেটা চলে যাবে। আর এই যে প্যাকেজ মতো অপশন না, এটা হচ্ছে ভিআইপি, মানে ওই যে 100 টাকা 500 টাকা 1000 টাকা যে প্ল্যান গুলো এখানে গেলে দেখতে পাবেন। এই দেখেন এই যে 100 টাকা প্ল্যান, এই যে এখানে যদি তীর ক্লিক করি তাহলে এই যে 500 টাকা প্ল্যানটা আমাদের দেখাবে। এইটা আর কি, এইটা ওয়েবসাইটের ডিজাইনটা আর কি। আর এই যে নোটিশ বোর্ড এটা যাচ্ছে, এটা দেখছিলেন তো। এখানেও হেল্প সেন্টার, এখানে আরেকটা চাইলে একটা লিঙ্ক অ্যাড করা যায়। এখানে অ্যাপ ডাউনলোড বলে একটা অপশন আছে। আমরা হচ্ছে যেহেতু ওয়েবসাইট সেল করি, অ্যাপ সেল করি না, আমরা সেল অ্যাপ গুলো দিই না। অনেকে চান যে ভাইয়া ওয়েবসাইট অ্যাপস দুইটা নিব, বাট আমি অ্যাপ ডেভেলপমেন্টের দিকে যাই নাই। আমি অ্যাপ বানাতে পারি, কিন্তু জাস্ট আমাদের কাছ থেকে বর্তমানে জাস্ট শুধু ওয়েবসাইট পাবেন, অ্যাপ কিন্তু পাবেন না আরকি। হ্যাঁ, তো এই ছিল হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা। আশা করছি এই ভিডিওটা সবারই ভালো লাগছে। এতদিন তো ফোন দিয়ে দেখতেন, ফোন দিয়ে কিন্তু আমি একটু বেশি হয়তো বোঝাতাম তাই না? পিসি থেকেও বোঝাবো, কিন্তু আমি যেহেতু এটা পিসিতে ফার্স্ট ভিডিও, একটু হয়তো নরমাল হতে পারে, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করছি ভালোটা দেওয়ার জন্য। আচ্ছা, এবারে আমাদের কাজ হচ্ছে যে আপনারা অনেকে কথা বলেন যে ভাইয়া ওয়েবসাইট তো নিবো, যারা আগে ভিডিও দেখেন নাই আমার ভিডিও তাদের জন্য বলছি কিন্তু এই ভয়েসটা। ওয়েবসাইট তো নিবো, যে ওয়েবসাইট কি এইটা আছে নাকি আরো আছে? আমাদের কাছে হাজার হাজার ওয়েবসাইট আছে, যে কোনো ওয়েবসাইট কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন, যে কোনো ওয়েবসাইট, ই কমার্স বললেন। বাট বেটিং ওয়েবসাইট না, আমরা বেটিং ওয়েবসাইট সেল করি না, বেটিং ওয়েবসাইট আমি ডেভেলপমেন্ট করি না বেসিক্যালি। ইনভেস্টমেন্ট ওয়েবসাইট পাবেন, ই কমার্স ওয়েবসাইট পাবেন, ব্লগ ওয়েবসাইট, পার্সোনাল ওয়েবসাইট, এইগুলো হচ্ছে আমার কাছে পাবেন আর কি। হ্যাঁ, এবার কথা হচ্ছে ভাইয়া ওয়েবসাইট নিতে গেলে আপনার কি, ওয়েবসাইট নিতে গেলে আপনার প্রথমে যে আমি একটা যদি সাবডোমেইন নেন, তাহলে যে নামটা নেবেন সেই নামটা হচ্ছে আপনারা দিবেন। এবং সাবডোমেইনে এটার দাম হচ্ছে 2500 টাকা। বেসিক্যালি আমি অন্য কোনো ভিডিওতে ওয়েবসাইটের দামটা বলি না, কিন্তু কিন্তু হচ্ছে এই ওয়েবসাইটের দামটা যেহেতু আগে বলছিলাম তাই এবার বলে দিচ্ছি। কারণ অনেকে বলেন যে ভাই 2500 টাকা 1500 টাকা বলছেন, এখন এসে আবার 2500 টাকা চাচ্ছেন, এইটা কিন্তু খারাপ দেখায়। সেই জন্য আর কি আমি দামটা বলে দিচ্ছি। এখন ওয়েবসাইটটা বানাতে গেলে আপনার একটা নাম প্রয়োজন হবে। হ্যাঁ, কি নামে ওয়েবসাইটটা নেবেন শুধু সেই নামটা প্রয়োজন হবে, তাছাড়া কিন্তু আর কিছু লাগবে না। আর অ্যাডমিন প্যানেল থেকে তো দেখছেন আপনার যাবতীয় সকল কিছু কিন্তু ওখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আপনার যে অ্যাডমিন প্যানেল যে পাসওয়ার্ড ওটাও চেঞ্জ করতে পারবেন, আমি দেখাই নাই। অ্যাডমিন প্যানেল দেখবেন এরকম একটা প্রোফাইলে পিক্সের মতো আছে, আছে না? ওখানে ক্লিক করলে ওখানে অ্যাডমিন পাসওয়ার্ড বলে একটা অপশন আছে, ওখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন, কোনো সমস্যা না ভাই। আর হচ্ছে গিয়ে ওয়েবসাইটটা বানাতে কত সময় লাগলো ভাই? মানে লাগছে তো 10 মিনিট মতোই তো লাগছে, তাই না? আমাদের প্রতিটা ওয়েবসাইট বানাতেই 10 মিনিট মতো লাগে, বাট আমরা সময় নেই 3 থেকে 4 ঘন্টা, কারণ তো সবসময় আমরা পিসিতে বসে থাকি না। হ্যাঁ, এই জন্য আর কি, মানে ওয়েবসাইট 12 ঘন্টার এভারেজ 12 ঘন্টার ভিতরে আপনার ওয়েবসাইটটা সম্পূর্ণ ডেলিভারি পেয়ে যাবেন, অ্যাডমিন প্যানেল, ইউজার প্যানেল, সকল কিছু আর কি। আর আমরা কিন্তু আগেই পেমেন্ট নিয়ে থাকি, দেখছেনই তো, আপনাদের সামনে কাজ করে দেখালাম ভাইয়া। কারণ ডোমেইন হোস্টিং কিনতে হবে না, সেক্ষেত্রে তো খরচ আছে। আমি তো আপনাদের ডোমেইন হোস্টিং কেনা দেখাই নাই, ওইটা কিনে দেখালে তো আরো ভিডিওটা বড় হয়ে যেত। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ওয়েবসাইট নিতে গেলে কি কি লাগবে সেইটা।
এইবার হচ্ছে গিয়ে আপনার অনেকে বলেন যে ভাই আমরা তো ওয়েবসাইট নিলাম, আমাদের ইনকামটা কই থেকে আসবে? দেখেন ভাই, নেওয়ার আগে কিন্তু এগুলো জেনে নিতে হবে। আপনি নিবেন, জেনে নিবেন। না জেনে নিলে পরবর্তীতে হয়তো এইটা আপনার উপর একটা ব্যাড ইফেক্ট পড়বে। পড়বে না? অবশ্যই পড়বে কিন্তু। ওয়েবসাইট নিলে আপনার মাত্র একটাই ইনকাম হয়। আপনার যে মেম্বাররা এই যে এখান থেকে ডিপোজিট করছে না, ওই ডিপোজিটের টাকাগুলো কিন্তু আপনার হবে। এবং আরেকটা ইনকাম হবে যে এখানে যে এই যে কাজের অপশনে লিঙ্ক অ্যাড করা যায়। মানে অ্যাড ক্লিক করার পর এখন তো আমি ক্লিক করতে পারবো না, যেহেতু আমার আইডিটা অ্যাক্টিভ না। মানে ডিপোজিট করে ওই যে 100 টাকা বা 500 টাকার প্ল্যান কিনতে হবে। এখানে ক্লিক করার পর যে এখানে ইউটিউব বা ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো ওইভাবে প্রমোটের কাজ বলে না, ওইভাবে কিন্তু আপনি চাইলে প্রমোট নিতে পারেন। তো আপনার কাছে তো কেউ প্রথমে প্রমোট দিবে না। প্রথমে কি প্রমোট দিবে ভাই? কখনো তো দিবে না। কারণ হচ্ছে গিয়ে আপনার তো মেম্বারই নাই, 5-6 জন মেম্বার। যদি বলে আমার 1000 সাবস্ক্রাইব লাগবে, আপনি 1000 সাবস্ক্রাইব কই থেকে দেবেন ভাই? দিতে পারবেন কি? কখনো কিন্তু দিতে পারবেন না। তো প্রথম দিকে আপনার একটা ইনকাম হবে যে আপনার মেম্বার যে ডিপোজিট করবে না, ওই ডিপোজিটের টাকাটাই জাস্ট আপনার হবে। তাছাড়া কিন্তু আপনার কোনো ইনকাম হবে না। এখন কথা হচ্ছে ভাই, আপনার যদি হচ্ছে এবারে 10,000 টাকা ডিপোজিট আসে, 1,000 টাকা যদি উইথড্র আসে, তো 9,000 তো আমার লাভই আছে। এইভাবে তো চলতে থাকবে এবং আস্তে আস্তে কিন্তু ওয়েবসাইট বড়ই হবে। আপনার ফ্রেন্ডরা হচ্ছে ওয়েবসাইট গুলো তো ভাইরাল করতেই থাকবে, তাই না? তো এইভাবে হচ্ছে এই ওয়েবসাইট গুলো চলে। আর এইটা হচ্ছে গিয়ে আমাদের কাছে সবচেয়ে কম দামের। বেসিক্যালি এই ওয়েবসাইটটা অন্য জায়গায় গেলে দেখবেন 5-6 হাজার টাকায় পেয়ে যাচ্ছেন, কিন্তু আমরা এত কমে দিচ্ছি কারণ কি, সবার কাছে তো একটু কমে, মানে আমাদের অনেক অন্য ওয়েবসাইট গুলো কিন্তু 20-25 হাজার টাকা, আপনারা ডিজাইন দেখলে কিন্তু বুঝতে পারবেন। বাট এটা আমরা কমিয়ে দিই, কারণ হচ্ছে কি কেউ যেন ফিরে না যায়, এইটার জন্য নিতে পারে, এই জন্য আর কি। বুঝতে পারছেন ভাই? আচ্ছা। তো আর বেসিক্যালি আমি তো সব বলেই দিছি। তো আমরা রেগুলার হচ্ছে ভিডিও আপনাদের জন্য পাবলিক করব। প্রতিটা ভিডিও হচ্ছে পিসিতে হবে এবং সমস্ত কিছুই আমি দেখিয়ে দিব আর কি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ওয়েবসাইটটা নিবেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করবেন। নাম্বারটা কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে থাকবে। ওকে? তো সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত। নতুন একটা ভিডিও আসা পর্যন্ত আর কি। আর সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। ওকে? তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।